সমস্ত কিছু জোগাড় করে আমি দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম। এখন বলুন তো 5টা বাজছে, নারকেল করবো না তাল মারবো, কি করবো কিছু বুঝে পাচ্ছি না। করতে তো হবেই, করা শুরু করি আর কি। প্রথমে নারকেলটা করে নিই। আজকের ভিডিওটা বেসিক্যালি কোনো ব্লগ না, এটা একটা রান্নার ভিডিও বলতে পারেন। আজকে আমি তালের বড়া রেসিপিটা আপনার সাথে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। আচ্ছা, এরপরে আসি পছন্দ অপছন্দের ব্যাপারটা। তালের বড়া অনেকের অনেক রকম পছন্দ। কারোর পছন্দ একটু মুচমুচে ক্রিস্পি হবে, আবার কারোর পছন্দ একদম সফট। তো আমার আর আমার বাড়ির সবারই পছন্দ হয় কি প্রচণ্ড সফট হবে। তার পরের দিনে রেখে দিলেও, মানে বাসি বড়া রেখে দিলেও সেটা যাতে বেশ একদম সফট থাকে, দাঁতে খেতে প্রবলেম নয়। বিশেষ করে আমার বাড়িতে বয়স্ক মানুষ আছে, ওইদিকে মা বাবা, এদিকে শ্বশুর শাশুড়ি, তো তাদের যাতে খেতে প্রবলেম না হয় সেই জন্য আরও বেশি করে সফট আমি বানাই। এরপরে আসি যে নারকেল দেওয়া। অনেকে হয়তো নারকেল দেয় না, বাট আমি এর মধ্যে নারকেল কুড়ো দিই, কারণ নারকেল কুড়ো মুখে যখন পড়ে তালের বড়ার মধ্যে খেতে খুবই অসাধারণ লাগে। তো এখানে আমি মোটামুটি একদম ছোটো সাইজের দুটো তাল নিয়েছিলাম। দেখতে হয়তো ক্যামেরাতে বড় লাগছে, বাট এগুলো খুবই ছোট। মাড়ি খুব একটা বেশি পরিমাণ হয়নি, তালের মাড়িটা কমই হয়েছিল। তো কমের অনুযায়ী আমি যেটা বলবো সেটা আর মাপটা সেটা হচ্ছে 2 কাপ ময়দার 1 কাপ সুজি। যারা একটু ক্রিস্পি খেতে চান তারা সুজির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, বাট আমি যেহেতু ক্রিস্পি অতটা পছন্দ করি না, মানে সফট পছন্দ করি, সেই জন্য ময়দার পরিমাণ বেশি আর সুজির পরিমাণ কম। এরপরে বলি চিনির পরিমাণটা। চিনি যেরকম যে খাবে, আমি 1.5 কাপ চিনি এর মধ্যে দিয়েছিলাম। একই মাপের 1.5 কাপ চিনি দিয়েছে, আপনারা 1 কাপ দিতে পারেন, বা যদি প্রয়োজনে যদি আরও বেশি মিষ্টি খান তো 2 কাপ দিতে পারেন। এরপরে বলি তাল যে মারছি সেটা কীভাবে মারছি। এই পন্থাটা না আমি বার করেছি। এই যে ছাঁকনিটা দেখছেন, লোহার বা তারের ছাঁকনি, এই দিয়ে মারা। আমার কাছে তাল মারার জায়গা ছিল না। তারপরে আমার যে আগের মাসি ছিল, মানে চম্পা মাসি, উনি থালার মাধ্যমে মারতেন। থালার মাধ্যমে আমার মারার ক্ষমতা নেই, বা পারি না, হাত থেকে পড়ে যায়, অনেক রকমের স্লিপারি হয়। তো এই পন্থাটা আমি নিজের মাথা থেকে বার করেছিলাম। আর এটা এত সুন্দর কাজে দিয়েছিল। যাদের কাছে তাল মারার কোনো জিনিস নেই তারা এরকম তারের ছাঁকনি একটা কিনে নিতে পারেন। এত সুন্দর আর এত তাড়াতাড়ি তাল মারা যায় যে কিছু বলার নেই। ইভেন তালের মাড়ি করার পর অনেকে ছেঁকে নেয় না, এটা ছাঁকারও দরকার নেই, পুরোপুরি ছেঁকেই বেরোয় জিনিসটা। দেখুন এখানে মাড়ি একদম রেডি হয়ে গেছে। যারা আজকে করবেন না কালকে করবেন ভাবছেন, তারা মাড়িটাকে একটু জাল দিয়ে রাখতে পারেন, নাহলে তালের মাড়ি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এরপরে মোটামুটি 2 থেকে 3 মুঠোর মতো আমি এর মধ্যে নারকেল কোড়া ছাড়াচ্ছি। তারপরে এর মধ্যে সুজি, চিনি আর ময়দার মিশ্রণটা একটু একটু করে দেবো এবং ভালো করে মাখাতে থাকবো। দেখবেন এর মধ্যে যেন জল মেশাবেন না, কারণ জল মেশালেই তালের যে বড়াটা সেটা শক্ত হয়ে যাবে। যতটা মাড়ি দিয়ে ভালো করে মাখা যায় ততটা আন্দাজেই আপনাদের নিতে হবে, তাহলে খুবই সফট হবে। এবং তালের যে পরিমাণটা ভেতরে, ময়দার পরিমাণে কমের থেকে তালের পরিমাণটা বেশি হলে মানে তালের সেই গন্ধটা ছাড়বে। আচ্ছা বলে দিই, এইটাকে জাস্ট ব্যালেন্স করার জন্য আমি কিন্তু এর মধ্যে একটু নুনও দিয়েছিলাম, ওই 1 থেকে 1.5 চামচের মতো। চিনির যেহেতু বেশি ছিল তো নুনটা দিলে খেতে ভালো লাগে। এরপরে আবার একটু একটু করে গুঁড়ি মেশাবো, মানে ওই মিশ্রণটা। সুজি, চালগুড়ি আপনারা সুজির বদলে দিতে পারেন, বাট চালগুড়ি থেকে সুজিটা বেশি নরম হয়। চালগুড়িটা প্রচণ্ড শক্ত হয়ে যায়, তারপরে দিনে বাসি পিঠে মানে খাওয়াই যায় না, দাঁতে মনে যেন সেই ঢিলের মতো লাগে পুরো। আচ্ছা, নদী এখন টিউশনে যাবে, ওর খাবারটা রেডি করে দিচ্ছি, ও খেয়ে বেরিয়ে যাবে, আর তারপরে আমি তাল ফুলুরি ভাজবো। আর এই চকলেট স্প্রেডটা যা কাল থেকে আনিয়েছি, সারাক্ষণ শুধু চকলেট স্প্রেডই খাবে, এটা খুব বাজে জিনিস, এরপর থেকে আমি আর আনবো না। তবে লিটিল জয় বাচ্চাদের একটা নতুন ওয়েবসাইট ওপেন হয়েছে, যেখানে চকলেট স্প্রেড পাওয়া যাচ্ছে, যেটা পুরোপুরি হেলদি ভার্সন। ডেটস, আমন্ড, গুড় এইগুলোকে মিক্স করে চকলেট স্প্রেডটা বানানো হয়েছে ডার্ক চকলেট দিয়ে। তো ওইটা একটা আনিয়ে রাখবো ভাবছি, যদি খেতে ইচ্ছে করে ওটাই দেবো। এখানে খুলে রেখেছি স্প্রেডটা, আর এখানটা সামনে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে আমি যেই ব্যস্ত যাচ্ছি এরকম করে আঙুল চুবিয়ে খেয়ে নিচ্ছে। এই দেখতে পাচ্ছি আমি। না বাবা, পুরো মনে হচ্ছে তোর মুখে কেউ মেল্ট করে দিলে ভালো হয়। বল, এই খাওয়া শিখিয়েছিল আমাদেরকে যে মেসে থাকতাম। চামচ চাটছে, নে খা, তাড়াতাড়ি খা, রুকসানা আন্টি ডাকবে। এরপরে আসল জিনিস, ব্যাটারটা আদৌ ভালোভাবে ফ্যাটানো হয়েছে কিনা সেটা তেলে ঢালার পর বুঝতে পারবো। আর তালের বড়া আবার যেহেতু প্রায় 1 হাঁড়ির মতো, শুধু তেল একটু বেশি করে দিতে হবে। তেলটা ভালো করে গরম হয়েছে কিনা আমি হাতে এরমভাবে দেখে নিই, আপনারা কীভাবে দেখবেন একটু ফেলেও দেখতে পারেন, যদি ওপরে উঠে চলে আসে তাহলে তেলটা হয়ে গেছে। এরপরে এক একটা আমি সুন্দর মানে একই রকমের শেপ দিই। অনেকে কি করে একটু লম্বা একটু সরু বেটে বুটে অত বেশি কেয়ার করে, বাট আমার একটু শেপটা যাতে ঠিকঠাক হয় আর একই রকম সাইজের মানে তালের বড়াগুলো হয়, দেখতে বেশ সুন্দর লাগে। তো এরপরে দেখুন খুব সুন্দরভাবে উঠে আসছে, এবং তালের যে কালারটা সেটা খুব সুন্দর এসেছে, পুরো একটা হালকা ইয়েলোইশ ব্যাপার যেরকম থাকে তালের বড়া সেরকমই এসেছে। এরপরে এক একটা করে ভাজবো, মানে পুরো এক একটা ব্যাচ আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি সঙ্গে, নাহলে টাইম লাগবে। আর মোটামুটি পুরোটা তালের বড়া ভাজতে আমার মোটামুটি 7 থেকে 8 রাউন্ড আমাকে ভাজতে হয়েছে, মানে বেশ অনেকগুলো।
এটা তো রীতিমতো অ্যাডিকশন না, মানে ঘুরতে ফিরতে মুখে ফিরে খেয়ে নেবে। মানে অভিষেক এসেই প্রায় বোধহয় 50-60টা মতো খেয়ে নিয়েছে, ওর কোনো মানে ব্যাপার নেই আর কি। শ্বশুরমশাই শাশুড়িমা খুবই কম খান, কারণ যেহেতু মানে গ্যাস অম্বলের ব্যাপার আছে, আর তালের বড়া ভাজা ভুজি জিনিস মোটামুটি 8-10টা করে সবাই তাও খেয়েছে। নদী একটাও খায়নি, ওকে দিয়েছিলাম, ওর ভালো লাগেনি, আর ওর বাচ্চাদের এগুলো ভালো লাগবেও না। কিন্তু ছোটোবেলায় আমার এইগুলো ভীষণ পছন্দের ছিল। তালের কাঁঠালের ফ্লেভার অনেকেরই পছন্দ না, যেহেতু এটা বেশি মানে কাছাকাছি আর কি, তালের ফ্লেভার আর কাঁঠালের ফ্লেভার একই রকম লাগে। ওই দোকানে চিনি দিয়েছি, বাট যারা ভাবছেন যে চিনি দেবেন না, এর বদলে গুড়ও দিতে পারেন, তাহলেও মানে খেতে ভালো হবে এবং দেখতেও সুন্দর হবে জিনিসটা। আচ্ছা, বড়া ভাজা আমার কমপ্লিট। আচ্ছা, এখানে তাল ফুলুরি একদম রেডি। আমি দেখাচ্ছি কিরকম সফট হয়েছে, দেখুন ভেঙে, এই যে পুরো পারফেক্ট হয়েছে এবারে। আগের বারে অতটা ভালো হয়নি, বলেছিলাম না বেশি ময়দার পরিমাণটা বেশি হয়ে গেছিলো, এবারে একদম ঠিকঠাক। আর এত সফট, ঠান্ডা হয়ে যাওয়ার পরেও এত সফট, ভীষণ ভালো লাগছে খেতে। নদী আর ঈশানিয়া যে পড়তে এসেছিল তো পড়া হয়ে গেছে। রুকসানার জন্য তালের বড়া এনেছিলাম, রুকসানা আবার এদের দুজনকে দুটো দিয়েছে, বাচ্চাদের আবার ভালো লাগে ফেলে দিয়েছে দুজন। এসে গেছে তাল ফুলুরি ধরে দিয়েছে, কিন্তু দারুণ হয়েছে। আবার বলছে যে বাজারে অনেক তাল পাওয়া যায় না তো, হ্যাঁ সেটা তো বসে, কিন্তু তাল মারা, ওই তো বলছি তাল মারা, নারকেল কোড়া, ব্যাটার বানানো, ভাজা, অনেক ঝামেলা ভাই। এটা একাধবারই ঠিক আছে, বছরের স্বাদ একবার খেয়ে নাও। আগের বারের থেকে এবারটা আরো ভালো হয়েছে, আর নরম। আগের বারেরটা তো অত ভালো হয়নি, কারণ ময়দার পরিমাণ বেশি হয়ে গেছিল এটাতে। না, এটা নরম করেছে কেরম করে এত, ওই তো বেশি সুজি বা চালের গুঁড়ি একটু কম দিয়ে যদি ময়দাটা বেশি দাও তাহলেই নরম হবে, বুঝেছো? আমার নরম বেশি ভালো লাগে, ক্রিস্পি ভালো লাগে না। ঘুম দিচ্ছে, 12টা বাজছে, সরি 12:20 বাজছে, আর আমি আমার এই ড্রিঙ্কটা নিয়ে এখানে বেকিং কম্পিটিশন দেখছি, আর দেখতে দেখতে এডিট করতে করতে তারপরে শোবো। কালকে সকালবেলা দেখা হচ্ছে, ঠিক আছে?